পুরো গাড়িটা পুরো ভেঙে গেছে এখান থেকে, পুরো গাড়িটা ভেঙে গেছে। आपका YouTube चैनल का नाम बताइए। ओके, एक्सप्लोर विद बसु, डू लाइक एंड सब्सक्राइब। थैंक यू। পুরো ভিজিবিলিটি জিরো, পুরো ভিজিবিলিটি জিরো, এক হাত আগে কিছু দেখা যাচ্ছে না। পুরীর রাস্তায় কিন্তু এখন মাঝে মাঝেই ডাইভারশন, সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। রাস্তার কাজ হচ্ছে অপোজিট ফুটে। গুড মর্নিং, আজকে নতুন একটা ব্লগ চালু করছি। তো মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জয় জগন্নাথ। গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, রুদ্রাংশ বসে আছে এখানে, আর আমরাও এই জাস্ট এখান থেকে বেরোবো। এখন 6:45 বাজে, প্রায় 45 মিনিট লেট। 5টার টার্গেট রেখেছিলাম কিন্তু হয়নি। এখন মোটামুটি মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে, কেন এখন 6টা বাজে। আজকে আমরা প্রায় ঘন্টাখানেকের মতো লেট। আমাদের 5টার টার্গেট ছিল, কিন্তু সেখানে আমাদের এখন হয়ে গেছে 6টা, তবে অনেকটাই লেট। রাস্তাতে ভালোই কুয়াশা দেখা যাচ্ছে। তো এখন আমরা যাব ধুলাগড়। ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করে দাঁড়াবো। এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমাদের বাদবাকি লং ট্রিপে যারা গিয়েছিল তাদের মধ্যে সৌরভ, তো সৌরভকে সবাই ছিল যে অ্যাভেঞ্জার নিয়ে যায়, সেও জয়েন করছে আমাদের সাথে। তো ওখানে ধুলাগড়ে আসবে। ফুয়েলাম আমি গতকালই করে নিয়েছিলাম, আর ট্রিপটাকে এখন 0 করে দিলাম। ট্রিপ 1টাকে 0 করে দিলাম। দেখো পুরো ট্রাকের জাম, পুরো জাস্ট সাঁতরাগাছি ব্রিজের অনেক আগে থেকেই, মানে কোনা এক্সপ্রেস ওই থেকেই ট্রাকের জাম চালু। জানি না কতক্ষণ টাইম লাগবে। তো আমি অন্তত সাঁতরাগাছির ব্রিজ অবধি বাদিক থেকে নেমে যাচ্ছি। পুরো জাম গো, আজকে খুব ফাঁসলাম মনে হচ্ছে। এখানেই 6:15 মিনিট ধরে জামে আটকে আছি। সামনে ফাঁকা জায়গা আছে তো, তখন থেকেই তো ফাঁকা আছে। সামনে ফাঁকা জায়গা বলছে, সামনে ফাঁকা জায়গা নেই। ও গাড়ি খারাপ হয়ে আছে এখানে, ওই জন্যই এই প্রবলেমটা হয়েছে। গাড়ি খারাপ হয়ে আছে। গাড়িটা পুরো অবস্থা দেখো, পুরো গাড়িটা পুরো ভেঙে গেছে এখান থেকে, পুরো গাড়িটা ভেঙে গেছে, ওই জন্য এরকম অবস্থা হয়েছে। আবার এখানে একটা গাড়ি খারাপ, আবার একটা গাড়ি এখানে খারাপ, কি অবস্থা আজকে। তো অ্যাটলিস্ট আমরা সাঁতরাগাছি ব্রিজ ক্রস করেছি। প্রায় 25 মিনিট লেগে গেল আমার সাঁতরাগাছি ব্রিজ ক্রস করতে। সচরাচর টাইম লাগে, এতটাও লাগে না। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কোথায় যাচ্ছি। ব্লগের শুরুতেই আমি যা বলেছি সেখান থেকেই আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন জয় জগন্নাথ। আজকে আমরা বেরিয়েছি পুরী। তো পুরীর দিকে আজকে আমরা যাচ্ছি। ফার্স্ট টাইম আমার পুরী হবে বাইকে। এর আগে আমি 9বার পুরী ঘুরে এসেছি, এইটা নিয়ে আমার 10বার পুরী হবে। তো বাইকে ফার্স্ট টাইম যাচ্ছি উইথ ফ্যামিলি, অ্যাজ ইউজুয়াল ফ্যামিলি নিয়ে আমি বেরিয়েছি জাস্ট। এখান থেকে বেরিয়েছি। আজকের দিনটা হচ্ছে 23শে জানুয়ারি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই দিনকে আমরা পুরীর জন্য রান চালু করেছি। এই সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে গলফা এসছি। গলফা থেকে আমরা আস্তে আস্তে পুরো বেরিয়ে যাব সিধে খড়গপুর। খড়গপুর থেকে রাস্তা ধরে সিধে বেরিয়ে যাব পুরী। পুরীর রুট ম্যাপ আলাদা করে বলার কিছু নেই, সবাই বেশিরভাগ রাইডারই পুরীতে এসছে। তো পুরীর রুট ম্যাপ সবাই মোটামুটি জানে। তো পুরীর রুট ম্যাপ আলাদা করে বলে ভিডিওটাকে ভাস্ট করে কোনো লাভ নেই, অনেকটা ভাস্ট হয়ে যাবে। তো যাই হোক, তো যেখানে যেখানে যাবো মোটামুটি পয়েন্টগুলো বলে দেবো। তো ফার্স্ট টোল প্লাজা পড়বে আমাদের ধুলাগড় টোল প্লাজা, সেকেন্ড টেপরা টোল প্লাজা, তারপর আমরা অনেকগুলো টোল প্লাজা পাবো। কিন্তু উড়িষ্যা বর্ডার ঢোকার পর যেই নিউজটা তোমাদের দেবো সেই নিউজটা হচ্ছে কি, থাক সেটা সাসপেন্সই থাক, উড়িষ্যা বর্ডার ঢোকার পরে তোমাদের সেটা শেয়ার করবো।
আজকের দিনে আমাদের ফার্স্ট টোল প্লাজা। জাস্ট ধুলাগড় টোল প্লাজায় ঢুকেছি। এখানে একটু দাঁড়াবো, দাঁড়ানোর প্ল্যান নয় কিন্তু একটু দাঁড়াতেই হবে, সৌরভ আসবে। সৌরভ তো আসেনি রে ভাই এখন। রুদ্রাংশ আর প্রিয়াঙ্কা দুজনেই এখানে দাঁড়িয়ে আছে। একটু চা খাবো, ধুলাগড়ে এসেছি, আমাদের সৌরভ আসবে, তারপর এখান থেকে স্টার্ট করবো। তো আজকের জার্নি পুরী। তো চলো আস্তে আস্তে এগোবো, চা খেয়ে বেরোচ্ছি, তারপর মোটর ব্লগ হিসেবে কথা হচ্ছে। তো এখন বাজে 7টা, এই জাস্ট বেরোলাম ধুলাগড় থেকে। ধুলাগড় থেকে বেরিয়ে কোলাঘাটে দাঁড়াবো না, স্ট্রেট বেরিয়ে যাবো ডেবরার দিকে। ডেবরাতে দাঁড়িয়ে একটু চা খাবো, এখানে চা খাইনি আমরা, যা সৌরভের ওয়েট করছিলাম, সৌরভ এসে গেছে। এই জাস্ট উলবেরিয়া ব্রিজটা ধরছি, উলবেরিয়া ব্রিজটা ক্রস করবো, ক্রস করে আমরা ডেবরা থেকে বেরিয়ে যাবো, কোলাঘাট হয়ে যাবো। আমার একটা ভিডিওতে আপলোড করেছিলাম সোলেসের আনবক্সিং রাইডিং জ্যাকেটে। তো আমি একটা জিনিস তোমাদের এখানে বলতে চাই। আমি বলেছিলাম সোলেসের জ্যাকেট ইউজ করার পর তোমাদের ফিডব্যাক দেবো। তো আজকে ফিডব্যাকটা দিয়েই দিই ভিডিওতে। সোলেসের রাইডিং যে ওপরে জ্যাকেটটা আছে সেটা নিয়ে কোনো ডাউট নেই, নো ডাউট খুব ভালো, হ্যাঁ ফিটিংসও খুব ভালো আর সেফটিটাও ভালো। এবার হচ্ছে প্রবলেম এর সাথে যে এক্সট্রা লাইনারগুলো দিয়েছিল, থার্মাল লাইনারটা যে প্রবলেম আমার হয়েছিল, তো আমি যে ডিস্ট্রিবিউটারের থেকে নিয়েছিলাম সে চেঞ্জ করে দিয়েছিল আমাকে। কিন্তু এইটা তো সেম প্রবলেমটা কি তোমাদের বলি, আমি পারলে প্রবলেমটা যেটা হচ্ছে তার একটা ভিডিও ফুটেজ আমি এর সাথে অ্যাড করে দেবো। আমাদের এর ভেতর দিকে যে এর যে মানে এটা আছে সেটা ভেতর দিকে বেরিয়ে যাচ্ছে, মানে সুতোর মতো বেরিয়ে যাচ্ছে ভেতর দিকে। এটা যদি কন্টিনিউ বেরোতে থাকে ভেতরে যে মেটেরিয়ালটা আছে সেটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো সেই জন্য একবার আমাকে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু চেঞ্জ করে আমার কোনো লাভ হয়নি। এইটা তো সেম জিনিস। দুনিয়াটা সত্যি ছোট আর খুব গোল। সামনে যাচ্ছে সুদীপ, কৃষ্ণনগরে যে রাইডিং মিট হয়েছিল, রাইডার্স মিট, তো সেখানে গিয়েছিলাম, সুদীপের সাথে দেখা হয়েছিল। তো সুদীপের চ্যানেলের নাম আশ্চর্য প্রদীপ। ওর সাথে হঠাৎ করে কোলাঘাটের একটু আগেই দেখা হয়ে গেছে। ও একা যাচ্ছে পুরুলিয়া। তাই বললাম চলো পুরী চলো, বলছে দাদা পুরুলিয়া অলরেডি প্ল্যান আছে। তো যাক ও পুরুলিয়া ঘুরে আসুক, পরের ট্রিপ আমার সাথে জয়েন করবে, ভালোই হবে। একসাথে এইভাবেই দেখা হয়ে যায় রাইডিং করতে করতে। এই ফিলিংসটা আলাদা একটু ফিলিংস। দুই সাইডে জাস্ট এরকম গাছ দেখা গেলেই মনে হয় সামনে কোলাঘাট ব্রিজ। তো আমরা কোলাঘাট থেকে এন্টার করবো, কিন্তু কোলাঘাট ব্রিজে আমরা দাঁড়াবো না, কোলাঘাট ব্রিজ ওপর থেকে জাস্ট পাস করে বেরিয়ে যাবো। এই জাস্ট কোলাঘাট ব্রিজ ধরলাম, নিচে দিয়ে চলে যাচ্ছে সুন্দর রূপনারায়ণ নদী। আর ওপরে সামনে ব্রিজটা আমরা পরিষ্কার সবাই দেখতে পাই যেখান দিয়ে ট্রেন যায়, কিন্তু আজকে এত কুয়াশা আবছা হয়ে আছে, একদম দেখা যাচ্ছে না। আর জাস্ট রূপনারায়ণ নদীকে পেছনে ছেড়ে, কোলাঘাট ব্রিজকে পেছনে ছেড়ে আমরা সিধে চলে যাচ্ছে আমাদের আজকে সেকেন্ড হোল্ড আপ পয়েন্ট ডেবরা। আমাদের দিনের দ্বিতীয় নম্বর টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। জাস্ট আমরা এই ডেবরা টোল প্লাজা ক্রস করে গেলাম। এবার আগে গিয়ে কোথাও একটু চায়ের দোকান থেকে দাঁড়াবো। এই জাস্ট আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম, ক্রস করে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। এই জাস্ট হাইওয়েটা এখান থেকে বেরিয়ে গেছে NH-16, আর আমরা এইরকম একটা রাস্তা দিয়ে ডাউন টাউনে নেমেছি, নেমে এই চায়ের দোকানটায় এসছি, তৃপ্তি স্টোর।
সুদীপের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। হ্যালো। কৃষ্ণনগরের যে বাইকের রাইডিং মিট আপটা ছিল সেখানে সুদীপের সাথে আমার আলাপ হয়েছিল। তো ওর সাথেও আমার দেখা হলো ধুলাগড় ক্রস করার পরই একটু আগেই, ধুলাগড় থেকে একটু এগিয়ে এসে দেখা হলো আমাদের। ধুলাগড় থেকে একটু এসেই সুদীপের সাথে দেখা হয়ে গেল। ও পুরুলিয়া যাচ্ছে, একা যাচ্ছে। তো খড়গপুরের যেখানে আমাদের কানেক্টারটা আলাদা হবে ওখানে অবধি যাবে আমার সাথে, তারপর আমরা খড়গপুরের রাস্তা নিয়ে নেবো আর সুদীপ পুরুলিয়ার রাস্তাটা নিয়ে নেবে, মানে পশ্চিম মেদিনীপুর ধরে নেবে ওখান থেকে। সুদীপের সাথে বেশ ভালো জমেছে। এই জাস্ট আমরা ডেবরার দিকে একটু চা খেলাম, একটু টি ব্রেক নিয়ে বেরোলাম এখান থেকে। এবার সামনের দিকে টান করে এগোবো। চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট এখনো কিছু করিনি। করে কাটা বলছে 8:35, আমরা 8:35-এ জাস্ট এখান থেকে বেরোচ্ছি। এখনো এখান থেকে পুরীর ডিস্টেন্স 393 কিলোমিটার আর টাইম বলছে 7 ঘন্টা 12 মিনিট। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। জিপিএসে ডাইরেক্ট পুরী মেনে নিয়েছি। প্রবলেমটা সবার এটাই হয়, এই রাস্তাটা সিধে উঠে আসছে খড়গপুরের দিকে, আর এই যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে না, এই রাস্তাটাই চলে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, মানে পুরুলিয়া রাস্তাটা। এইখানে গিয়ে অনেকের কনফিউশনটা হয়। এই জায়গাটা এদিকটা খড়গপুর সিটি চলে যাচ্ছে, আর আমরা সিধে মুম্বাই রাস্তা ধরে নেব। মুম্বাই রাস্তা ধরলে আমরা চলে যাবো সিধে পুরী। প্রচন্ড কুয়াশা, প্রায় 9টা বাজে, কি কুয়াশা এখানে। মারাত্মক কুয়াশা এখনো পর্যন্ত। জাস্ট দেখো জায়গাটা, দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, পুরো ভিজিবিলিটি জিরো, পুরো ভিজিবিলিটি জিরো। এক হাত আগে কিছু দেখা যাচ্ছে না। সাধারণ একটা প্রকৃতির কি অনবদ্য খেলা, একটা অসাধারণ পরিবেশ। প্রকৃতির এত সুন্দর অনবদ্য একটা খেলা, মানে আনএক্সপেক্টেড। 10 মিনিট আগে এরকম ওয়েদার ছিল না, এখন যা ওয়েদার। ছটা বলছে 10টা, আর আমরা চলছি এখন বারাসাতের দিকে। কিন্তু পেট বলছে একটুখানি, পেটে ফুয়েল আপ করতে হবে, একটু ব্রেকফাস্ট করবো। সকালে কিছু না খেয়ে বেরিয়েছিলাম আমরা, তারপরে শুধু একবার চা খেয়েছি। এখানে একটা ছোট্ট ডাইভারশন আছে দেখছি, রাস্তার কাজ হচ্ছে, এখানে ডাইভারশন, একটা ছোট্ট ডাইভারশন দেখতে পাচ্ছি। বাবা, ছোট্ট ডাইভারশনে বড় বড় গাড়ি। এখান থেকে ভুবনেশ্বর 275 কিলোমিটার আর বারাসাত 76 কিলোমিটার। সামনে থেকে ডাইভারশন কেটে যাচ্ছে। সামনের দিকে ডাইভারশন কেটে যাচ্ছে, এখান থেকে আমরা আবার লেফট হ্যান্ড সাইড দিয়ে মেন রাস্তায় উঠে যাব। এখন কুয়াশার পরিমাণটা হালকা হালকা করে কমছে, কুয়াশা একটু কমেছে দেখে মনে হচ্ছে।
সেই যে কুয়াশাটা কিছুক্ষণ আগে পাচ্ছিলাম সেই কুয়াশাটা এখন আর নেই, কিন্তু কুয়াশা আছে, আকাশে মেঘ আছে, রোদ এখনো ওঠেনি। আমরা জাস্ট এই উড়িষ্যা বর্ডার ক্রস করে ঢুকলাম, সামনে লেখা ছিল ওয়েলকাম টু উড়িষ্যা পুলিশ। এই জায়গাটা আমার সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু ডাইভারশন আছে মনে হচ্ছে সামনে কিছু, ওই জন্য সিঙ্গেল লেন রাস্তা আছে, রাস্তার কাজ হতে পারে। জাস্ট রাস্তার কাজ চলছে দেখো, হ্যাঁ রাস্তার কাজ চলছে, এখানে পুরো টার্মাক হয়ে যাচ্ছে। কি নদী এটা আমি ঠিক জানি না। নদীর ওপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা একটা সাইড পোর্শন হয়ে গেছে, একটা সাইড পোর্শন বাকি আছে। এই জাস্ট এসে পৌঁছেছি একটা জায়গায়, জায়গার নাম হচ্ছে ঝুম বালাদা। তো এইখানে বুলবুল বলে একটা হোটেল আছে, ওখানে একটু ব্রেকফাস্ট করব। এখন ঘড়ির কাঁটা বলছে 10:30 বাজে। হোটেল बुलबुल। बाय। तेलंगाना आए थे भाई, आपका यूट्यूब चैनल का नाम बताइए। ओके, एक्सप्लोर विद बसु, डू लाइक एंड सब्सक्राइब। थैंक यू, बाय बाय बाय। তো এই দাদার সাথে দেখা হয়েছিল, তো আমার বাইকে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে। তো ইনারা হায়দ্রাবাদ থেকে এসেছে কলকাতাতে, কলকাতা থেকে হায়দ্রাবাদ ব্যাক করছে। তো চ্যানেলে কটা এখানে বসেই ভিডিও দেখলো, দিয়ে সাবস্ক্রাইব করেছে, তো সেটাই বললো। তো চলো ব্রেকফাস্টে কী নিচ্ছি দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আলুর পরোটা, পেঁয়াজ দিয়েছে। এটা হচ্ছে পালং শাকের একটা তরকারি, আর কোনো তরকারি ছিল না এখানে। এই জাস্ট আমরা একটু ব্রেকফাস্ট করলাম, করে বেরোলাম এখান থেকে, কিন্তু ব্রেকফাস্ট করতে গিয়ে একটু রেস্ট হয়ে গেল। প্রায় 1 ঘন্টা টাইম আমরা এখানে স্পেন্ড করে দিলাম। তো জাস্ট এই এখান থেকে বেরোচ্ছি এখন। এখনো এখান থেকে পুরীর ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। গুগলের অ্যাজ পার গুগল বলছে যে 5.5 ঘন্টা টাইম লাগবে, যেহেতু উড়িষ্যা ঢুকে গেছে, গাড়ি 80-র ওপরে বেশি তোলা যাবে না। তো চলো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। রোদ্দুর এখন ভালোই উঠেছে, 11:30 বাজে, কিন্তু 11:30 রোদ্দুর তেজ দরকার সেইটা নেই। ভাল লাগছে, ওই জন্য রাইডটা করতেও ভাল লাগছে। দেখো পুরীর রাস্তায় জ্যাম, ভালোই জ্যাম পেয়েছি। সামনে আজকে আমাদের দিনের 5 নম্বর টোল প্লাজা, কিন্তু এই টোল প্লাজাটা দেখো কিরকম টোল প্লাজা বলে মনেই হচ্ছে না, না কোনো ঘেরা আছে না কিছু সেভাবে ব্যানারিং করা আছে। আজকে এই জাস্ট ফার্স্ট ফুয়েল আপ করাবো, তাই পাম্পে ঢুকেছি। রিলায়েন্সের পেট্রোল পাম্প, এটা রিলায়েন্সের পেট্রোল পাম্পে ফার্স্ট টাইম আমি রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে পেট্রোল তুলছি। জাস্ট এই তেল তুলে বেরোলাম, তেল উঠলো 7.99 লিটার।
মানে 8 লিটারের মতো তেল উঠলো। রিলায়েন্সের থেকে তেল তুললাম, রিলায়েন্সের তেলের দামটাও কম, 1 টাকা 101 টাকা 35 পয়সা দাম। পুরীর রাস্তায় কিন্তু এখন মাঝে মাঝেই ডাইভারশন, সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। রাস্তার কাজ হচ্ছে অপোজিট ফুটে, ওই লাইনটাতে রাস্তার কাজ হচ্ছে, তো মাঝে মাঝেই ডাইভারশন। বেশ অনেকগুলো ডাইভারশন পেলাম, অনেক ডাইভারশন পেলাম। আর এখান থেকে উঠে যাচ্ছে ফ্লাইওভার। বেশ ছোট বড় মিলিয়ে পুরীতে আসার সময় যেমন ডাইভারশন পেলাম, সেরকম ফ্লাইওভারও পেলাম, অনেকগুলো ফ্লাইওভার পেলাম। ঘড়ির টাইম বলছে এখন 1:05, আর আমাদের ডিস্টেন্স এখনো বাকি আছে 226 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেট 4 ঘন্টা 25 মিনিটের মতো। পুরী যেতে গেলে যত সব ভিডিওতে বলে, যত ভিডিও দেখেছি টার্মাক রাস্তা, কম টাইম লাগে, তা নয়। পুরী যেতে গেলে এরকম জ্যামজট রাস্তা পড়ে, সব রাস্তা টার্মাকও নয়। এই জাস্ট 3:30 বাজে আমরা খেয়ে উঠলাম, 3টে নাগাদ এখানে এসেছিলাম, এই জাস্ট খেলাম, খেয়ে এখান থেকে বেরোচ্ছি। চলো এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম, লাঞ্চ করে বেরিয়ে এবার যাচ্ছি। 124 কিলোমিটার বাকি আছে এখন, 2.5 ঘন্টা গুগল ম্যাপ বলছে, তো দেখি কত তাড়াতাড়ি কভার করা যায়। 6টা টাইমিং দেখাচ্ছে, অ্যাপ্রক্সিমেট টাইম 6:25 দেখাচ্ছে। দেখি রাস্তাঘাট তো জাম আছে, তো চলো আগে যাই, একটু পরেই সূর্যাস্ত হবে। ভেবেছিলাম সানসেটটা দেখবো পুরীতে, মনে হয় না হবে, আমরা ঢুকতে ঢুকতে সানসেট হয়ে যাবে ততদিন। আজকে আমাদের দিনে 7 নম্বর টোল প্লাজা, মেবি 7 নম্বর, নাহলে 8 নম্বর হবে, মোস্ট প্রবলি 7ই হবে। জল অনেকটা শুকিয়ে গেছে, মানে নদীতে জল নেই একদম প্রায়। NH-16 সিধে চলে যাচ্ছে, আর এদিক থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেইটা হচ্ছে পুরী। পুরী এখান থেকে 68 কিলোমিটার অনলি, আর সিধে চলে যাচ্ছে বিশাখাপট্টনম 422 কিলোমিটার। তো চলো আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেবো আর সিধে পুরীর দিকে বেরিয়ে যাব। চলো। 1 ঘন্টা 14 মিনিট। দেখো সানসেট আস্তে আস্তে হচ্ছে, সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিমে। প্রবলেমটা এটাই হলো, ভেবেছিলাম যে সানসেটটা পুরীতে ঢুকে দেখব, কিন্তু দেখতে পেলাম না। মানে এখন সানসেট হতে আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমাদের এখনো 50 কিলোমিটার বাকি আছে। সিগন্যালটা খেলাম, এয়ারপোর্ট এখানে সামনেই। আই থিঙ্ক এই টোল প্লাজাটা পুরী ঢোকার আগে পড়লো, এটা লাস্ট টোল প্লাজা মেবি। হ্যাঁ, এরপরে মনে হয় না আর কোনো টোল প্লাজা পাবো। এখান থেকে গুগল বলছে আর 41 কিলোমিটার পুরী। চলো সেই লেখা আমরা দেখতে পেয়ে গেছি, ওয়েলকাম টু পুরী। পুরী 42 কিলোমিটার বাকি। বাই রোডে যারা আসছে
এই মুহূর্তটা তো কেউ মিস করে না। তো আমরাও করবো না, এখানে একটু দাঁড়াবো, একটু চা খাবো, তারপর এখান থেকে বেরোবো পুরীর দিকে। আমরা এসে পৌঁছেছি ওয়েলকাম টু পুরী, সেই বাই রোড ট্রিপ করলে যেটা সবাই ফটো সেশন করে। আমরা এসে পৌঁছেছি। জাস্ট এই দেখো, ওয়েলকাম টু পুরী। পুরী 42 কিলোমিটার বাকি। আমরা এখান থেকে বেরোবো, একটু চা খাবো। এখান দিয়ে 42 কিলোমিটার বাকি আছে, এখান থেকে গিয়ে চলে যাবো। এই যে কিছু বলো দর্শকদের, হ্যাঁ সব কিছু বলো দর্শকদের। দারুণ দারুণ জার্নি, সবাই আসবে। তো চলো এখান থেকে চা খেয়ে বেরোই, দিয়ে পুরীতে গিয়ে রুম আমরা বুক করে নিই, রুম বুক করবো, দেখি কয়েকটা রুম দেখে বুক করব, তারপরে ফ্রেশ হবো, দিয়ে বিচে যাব, তারপর তোমাদের দেখাবো পুরীর বিচ শীতকালে কীরকম লাগে। চলো আমরা এখানে চা খেলাম, খেয়ে এই জাস্ট বেরোচ্ছি। একটা স্মরণীয় জায়গা, একটা ঐতিহাসিক জায়গা বলতে পারো। ওয়েলকাম টু পুরী লেখা একটা ঐতিহাসিক জায়গা। রাইডারদের একটা স্বপ্নও থাকে যে পুরী যাব, আর এইখানে একটা থাম্বনেল বানাবো। তো এইটা আমাদের আজকে থাম্বনেল হবে, আমি আগেই ফোরকাস্ট করে দিলাম। এখান থেকে আর 42 কিলোমিটার, টাইম লাগবে 42 মিনিট। ভুবনেশ্বরে আসার 60 to 65 কিলোমিটার যখন থেকে বাকি ছিল, তখন থেকে কিন্তু প্রচুর সিসিটিভি ক্যামেরা, উপরে পুরো সিসিটিভি ক্যামেরা ভর্তি, স্পিডোমিটারও সাইডে ভর্তি। তো ওখান থেকে স্পিডটাকে কন্ট্রোল করে নিতে হবে। কোনো জায়গায় 50, কোনো জায়গায় 60 অ্যাভারেজে আছে স্পিড, তো সেইটাকে একটু দেখে তোমাদের চালাতে হবে। এই জাস্ট আমরা এসে গেছি পুরী, আমার বাঁ হাতে সমুদ্র, আর সামনের দিকে আমরা যাচ্ছি। এই জাস্ট হোটেলে এসেছি, হোটেল রানী রেসিডেন্সি। এই হোটেলে আমি আগে থেকে গেছিলাম, তো তখন আমি ব্লগ করতাম না। এইখানেই ডাইরেক্ট এসেছি, এখানেই বুকিং করে নিয়েছি। 1100 টাকা করে রুম আমার পড়েছে। রুমটা একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিই। এরকম একটা কিং সাইজের বেড আছে, 3 জন শুতে পারবে বেডেতে। আমরা একটাই রুম নিয়েছি, এরকম ওয়েল ডেকোরেটেড। একটা আয়না, দুটো চেয়ার দিয়েছে। এখানে তুই যদি রান্না করতে চাস সেরকম ব্যবস্থা আছে। একটা টিভি আছে, যদিও ঘুরতে গিয়ে আমি টিভি দেখি না, টিভি লাগবে না। আর এইটা বাথরুমটা, ওয়েস্টার্ন কুমোড, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কিন্তু গিজারটা নেই, গিজারটা নেই। তো একটু ফ্রেশ হয়ে সি বিচে যাবো একবার, তারপর তোমার সাথে কথা বলছি। বিচটা দেখলাম অনেকটা চেঞ্জ হয়েছে, সেটা পুরোটাই বলছি।